ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি, তো আপনি এর আগেই গরুগুলো ছেড়ে দিতে যাচ্ছেন, এর কারণটা কি? কারণ হিসেবে আমি বাইরে চলে যাব। দেশের বাইরে চলে জি যাবেন? জি, আগে যেখানে ছিলাম ইটালিতে, এখন ওদিকেই যোগাযোগ করে দেখলাম যে আমার মোটামুটি এখানে থাকলেই ভালো হয়, কারণ এখানে অনেক লস হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, এই সারগুলো মোটা তাজাকরণ জি জি, অনেক শ্রম দেওয়ার পরও লস হইতেছে, আর এখানে থাকা সম্ভব না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর নরসিংপুর গ্রামের গাজী ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন রবি গাজী ভাই, যিনি মূলত একজন প্রবাসী। উনি প্রবাস থেকে এসে দেশে সুন্দর একটি খামার গড়ে তুলেছিলেন। দীর্ঘ 4 বছর উনি খামারটি পরিচালনা করতেছিলেন। তো আসলে এই খামার পরিচালনা করে আসতে গিয়ে কিন্তু ওনার প্রতি বছরই লস হচ্ছিল, উনি আমাদেরকে জানিয়েছেন, যার কারণে কিন্তু উনি এখন খামারটি বন্ধ করে দিবেন। তো ওনার ফার্মে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ষাঁড় গরু রয়েছে। ওনার ফার্মে সর্বমোট 23টি ষাঁড় গরু রয়েছে, যেখানে আপনার শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ষাঁড় গরু রয়েছে, এবং 2024 কুরবানিতে বিক্রি উপযুক্ত বেশ সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। তো আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো, দরদাম সহ। আশা করছি ষাঁড় গরুর দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রবি ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, রাখছে ভালো। ভাই আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রবি ভাই, বেশ সুন্দর সুন্দর ষাঁড় গরু দেখতে পাচ্ছি আপনার খামারে। কতগুলো গরু রয়েছে? ষাঁড় গরু আছে 23টা ভাই। 23টা? জি। আচ্ছা আচ্ছা, এগুলো কি সবই 24 কুরবানিতে বিক্রি উপযোগী? কুরবানির উপযোগী আছে আপনার 14টার মতো, আর বাকিটি একটু সময় লাগবে আর কি। একটু সময় লাগবে। জি জি। আচ্ছা, কি কি জাতের গরু রয়েছে আপনার ফার্মে? এখানে হলিস্টাইন ফ্রিজিন আছে, তারপরে শাহিওয়ালি বেশি। শাহিওয়াল আছে? জি। আচ্ছা, তো ভাই ঈদের তো এখনো বেশ কিছুদিন বাকি, তো আপনি এর আগেই গরুগুলো ছেড়ে দিতে যাচ্ছেন, এর কারণটা কি? কারণ হিসেবে আমি বাইরে চলে যাব। দেশের বাইরে চলে জি যাবেন? জি, আগে যেখানে ছিলাম ইটালিতে, এখন ওদিকেই যোগাযোগ করে দেখলাম যে আমার মোটামুটি এখানে থাকলেই ভালো হয়, কারণ এখানে অনেক লস হইতেছে আমার। আচ্ছা আচ্ছা, এই ষাঁড়গুলো মোটা তাজাকরণ জি জি, অনেক শ্রম দেওয়ার পরও লস হইতেছে, আর এখানে থাকা সম্ভব না। আচ্ছা আচ্ছা, এই যে অনেক শ্রম দেওয়ার পরও লস হচ্ছে, লস হওয়ার কারণটা কি আসলে? কারণ হিসেবে আমি এই পর্যন্ত 2-3 বার এই কুরবানির সময় গরুতে অনেক লস খাইছি, তারপরও আশায় থাকি যে হয়তো আগামী বছর হয়তো কিছু লাভ আসতে পারে, পাইতে পারি, কিন্তু এই একে একে 3-4 বার গরু বিক্রি করলাম। আচ্ছা হ্যাঁ, বিগত 3-4 বছর আমরা দেখছি যে ঈদের শেষ সময় এসে বাজারটা আসলে পড়ে যায়। হ্যাঁ, কুরবানির আশায় থাকি যে কুরবানির সময় হয়তো ভালো বেচতে পারবো। আচ্ছা, এই জন্য ভাবছি এইবার ওই কুরবানি আসার আগেই আমি বিক্রি করে, আর কষাই নেক আর আপনার খামারিরা নেক, লাভবান হইতে পারবো যে এই নেক, আমি বিক্রি করে চলে যাবো যেখানে ছিলাম। এই যে বললেন যে কষাই নেক আর খামারিরা নেক লাভবান হতে পারবে, তার মানে কি আপনি গরুগুলো এখন একটু কম দামে দিবেন নাকি? কম দামে দিবেন অবশ্যই। জি। আচ্ছা আচ্ছা, টোটাল গরু আছে আপনার 23টা ষাঁড় গরু? জি। ওকে, তো চলেন আমরা গরুগুলো দেখি যে আপনি কেমন দামে, যেহেতু আসলে বিদেশ চলে যাবেন, গরুগুলো ছেড়ে দিবেন। জি। গরুগুলো একটু দেখাবেন, দরদাম জানাই। জি দেখান অবশ্যই। আর ওইভাবে প্রথমে আমরা খুব সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল গরু? জি। দাঁতছে এটা? জি, দুই দাঁত। তাহলে 24 কুরবানির উপযুক্ত একদম? জি। ওকে, গরুটার ওজন সম্পর্কে কি আপনার জানা আছে? ওজন 550-60 এরকম হবে আর কি। আচ্ছা, আনুমানিক? জি আনুমানিক। স্কেলে মাপা নাই? না, আমি স্কেলে মাপি নাই ভাই। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার দাম চাইতেছি 2,75,000। 2,75,000? জি। আচ্ছা, আলোচনার সুযোগ রয়েছে? হ্যাঁ, সামান্য সুযোগ রয়েছে। জি। ওকে, এই পাশে আমরা আরেকটা বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটাও মনে হয় শাহিওয়াল? জি, শাহিওয়াল। ওকে, এই গরুটা কয় দাঁত বয়স? এটাও 2 দাঁতই। 2 দাঁত? জি। ওকে, এই গরুটার দাম চাচ্ছেন কত? এটা সমান রেডি ভাই। 2 লাখ? হ্যাঁ, 2,70,000 এরকমই। আচ্ছা আচ্ছা, এই পাশে আমরা বেশ বড় একটা অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি, কয় দাঁত বয়স এটা? এটা 6 দাঁত। 6 দাঁত? জি। আচ্ছা, এগুলো কি আপনার গাভীর ঘরের বাচ্চা? আপনার যেহেতু ডেইরি ফার্ম রয়েছে, জি জি সংগ্রহ করা? জি, আমার গাভীর। আচ্ছা, এগুলো হচ্ছে গাভীর? জি। আর শাহিওয়ালগুলো কি সংগ্রহ করা ছিল? হ্যাঁ, শাহিওয়ালগুলো সংগ্রহ করা। আচ্ছা, শাহিওয়াল কোথা থেকে সংগ্রহ করেছিলেন এগুলো? সিটির হাট থেকে ভাই। সিটি হাট, রাজশাহী? জি জি। ওকে, এই গরুটার ওজন কেমন হতে পারে ভাই? এটা 800 হবে না, কিছু কম হবে, 750-এর উপর হবে। করতেছেন 750 থেকে 800? 800 হবে না? না, 750? হ্যাঁ 750 ওভার হবে আশা করি ইনশাআল্লাহ। ওকে, এই অস্ট্রাল গরুটার দাম যাচ্ছেন কত? এটার দাম চাইতেছে ভাই আমি 4,60,000 টাকা। 4,60,000? জি।
আচ্ছা, তারপর আলোচনার সুযোগ রয়েছে। সুযোগ আছে, জি, হালকা অল্প কিছু আর কি। চলেন এই পাশে আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে, সেগুলো দেখানোর চেষ্টা করি। ভাই আমরা আরেকটা ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি। এই গরুটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত। এই গরুটা 4 দাঁত বয়স। জি। আচ্ছা, মাশাআল্লাহ, গরদান তো বেশ মোটা দেখা যাচ্ছে। জি জি, অনেক বড় এটা। জি। আচ্ছা, এই গরুটার ওজন কেমন হবে? এটা ওইটার চেয়ে কম হবে না, বেশি ছাড়া। আচ্ছা, আনুমানিক একই ওজন হবে? হ্যাঁ, প্রায় ওজন একই হবে। জি। আচ্ছা, ধারণা করতেছেন দুইটা গরুর ওজন সেমই? জি। ওকে, এই গরুটার দাম কত? এটার দাম চাইতেছে ভাই 4,70,000। 4,70,000? জি। আচ্ছা, তারপরে আলোচনার সুযোগ আছে। রবি ভাই এদিকে আমরা আরেকটা সুন্দর গরু দেখতেছি, এটা কি জাতের গরু? শাহিওয়াল ভাই। শাহিওয়াল গরু। জি। কয় দাঁত বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত বয়স। জি। এই গরুটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইতেছি 2,75,000। 2,75,000। জি। ওকে, ওই পাশে মনে হয় শাহিওয়াল রয়েছে কিছু। জি। চলেন এগুলো একটু দেখি। এখন যে শাহিওয়ালটা দেখতেছি এটা কি দাঁতছে ভাই? জি, এটাও যাচ্ছে। এটাও 2 দাঁত। জি। ওকে, এই গরুটার দাম চাও কত? এটা চাইতেছি 2,65,000। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি, জি, এটার দাম 2,55,000 টাকা। 2,55,000। জি। কয় দাঁত? এটা 2 দাঁতই। এটাও 2 দাঁত। জি। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি এই শেডে যে গরুগুলো রয়েছে প্রত্যেকটা গরুই কুরবানির উপযুক্ত। জি। ওকে, এদিকে আমরা একটা অস্ট্রাল বাকি রয়েছে রবি ভাই। জি। ওকে, এই গরুটা কয় দাঁত বয়স? এটা 6 দাঁত। 6 দাঁত। জি। ওকে, দর্শক বন্ধুরা আসলে গরুগুলো কিন্তু শেডের ভিতরে বের করে দেখাতে পারলে আরও সুন্দর দেখাতে পারতাম আপনাদেরকে, এবং বেশ বড়ই কিন্তু গরুগুলো, ওরকম বোঝা যাচ্ছে না খামারের ভিতরে। এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এটা চাইতেছি 4,60,000 টাকা ভাই। 4,60,000। জি। আর রবি মাশাআল্লাহ বেশ সুন্দর আরেকটা গরু দেখতেছি, এটা কি জাতের গরু? এটা শাহিওয়াল। শাহিওয়াল। জি ভাই। এই গরুটা দাঁত হয়েছে? জি, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, ওজন কেমন হতে পারে গরুটার? এটার 500 আর কিছু কম হবে। 500 থেকে জি। কম হবে। 475-80 এরকম থাকবে। ওকে, দাম চাচ্ছেন কত এটা? এটার দাম চাইতেছি 2,30,000 টাকা ভাই। এখন যে গরুটা দেখতেছি এটা কয় দাঁত? এটাও 2 দাঁতই ভাই। এটাও 2 দাঁত। জি। ওই পাশেরটা কি যাচ্ছে? জি, হ্যাঁ, 2 দাঁত। আচ্ছা, এগুলো সবই কুরবানির উপযুক্ত? জি। ওকে, এই দুইটার ওজন কেমন হবে? এটা 550 ওভার হবে। 550 কেজি ওভার দুইটাই? জি জি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলার প্রাইস 2,90,000। 2,90,000? দুইটা, হ্যাঁ, সমান রেডিয়াস। ওকে ওকে। রবি ভাই দিকে আমরা কিছু ফ্রিজিয়ান সার বাছুর দেখতে পাচ্ছি। জি জি। ওকে, এগুলো তার কুরবানির উপযুক্ত হয় নাই? না, হয় নাই। একটা হয়েছে। হয়ে গেছে? হ্যাঁ, একটা 2 দাঁত। কোনটা হয়েছে? এই যে সামনে। এই যে এটা প্রথমটা 2 দাঁত হয়ে গেছে? ওইটাও দাঁত পরে যাব এই কোরবানির সময় দেখতে। আচ্ছা আচ্ছা, এদিকে আমরা দুইটা আরো শাহিওয়াল দেখতে পাচ্ছি। জি। এগুলো কি যাচ্ছে? জি, এই দুটোটা যাচ্ছে। দুটোটাই যাচ্ছে? জি জি। আচ্ছা, প্রথমটার প্রাইস কত, দ্বিতীয়টার প্রাইস কত? প্রথমটার প্রাইস পড়বে 1,95,000 টাকা। প্রথমটা 1,95,000। জি। দ্বিতীয়টা? পরেরটা 1,80,000। দ্বিতীয়টা 1,80,000। জি জি। রবি ভাই, যেহেতু আপনি খামারটা বন্ধ করে দিয়ে বিদেশ চলে যাবেন, আমার অনেক দর্শকই রয়েছে যারা আপনাদের মতো খামারের কাছ থেকে গরু সংগ্রহ করতে চায়, তো কেউ যদি আপনার কাছ থেকে গরুগুলো কালেকশন করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারবে? এখানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করবে। আর আমাদের এখানে ঠিকানা হয়েছে উত্তর নরসিংপুর, ফতুল্লা থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে তারা গরুগুলো সংগ্রহ করতে পারবে? জি জি জি। আচ্ছা ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আপনাকে ধন্যবাদ।